হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দাদ সত্যে। আর একটা সুন্দর বিকেল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো সন্ধে হয়ে গেছে, আর এদিকে আমি সন্ধেবাতিটাও কিন্তু দিয়ে দিয়েছি। সন্ধেবাতি দিয়ে এখানে আমি পুরো রেডি হয়ে গেছি। তার আগে দেখো, তোমরা কি চিনলে একে? একে এ হচ্ছে জেরি, জানি সবাই চেনো। এই কিরিংটা আমার এত বেশি কিউট লেগেছে যে আমি নিয়ে এসে, দেখো কত কিউট লাগছে না? তো এখন একটু বাইরে যাব, তাই ঘরটাকে সুন্দর করে তালা দিয়ে চলে যাব। তোমরা ভাববে কোথায় যাচ্ছি হঠাৎ বিকেলবেলা? তো বিকেলবেলা আমি একটু হাঁটতে যাচ্ছি, আর হচ্ছে ঠাকুরের জন্য একটু ফুল, তুলসী পাতা আর একটু লাড্ডু আনতে যাচ্ছি। ভাবলাম যে এনে একটু পুজো দেই। এভাবে পুজো দিলে না বেশ ভালো লাগে। আমাদের গ্রামে তো ফুল, তুলসী পাতা সব বাড়িতে একদম অ্যাভেলেবেল, কিন্তু এখানে হচ্ছে কিনতে হয়। তোমার হচ্ছে ফুল, তুলসী পাতা সব কিছুই কিনতে হয়, কিন্তু একটা মুশকিল হয় কি, যে তুলসী পাতাটা সবসময় পাওয়া যায় না। কোনো সময় পাওয়া যায়, আবার কোনো সময় পাওয়া যায় না। যেমন কয়েকদিন আগে লক্ষ্মী পূর্ণিমায় গিয়েছিলাম, আমি লক্ষ্মী পূর্ণিমাতে লক্ষ্মীমার পুজো করেছি, কিন্তু তুলসী পাতা পাইনি। তা যেহেতু আমার ঠাকুরের এখানে নারায়ণ ঠাকুরও আছে, তারপর শ্রীকৃষ্ণ গৌনিতাইও আছে, ওদেরকে তো তুলসী পাতা ছাড়া পুজো দেওয়া চলে না। তাই একটু তুলসী পাতা খুঁজছি, কিন্তু ওই দিন আমি না ফুল পেয়েছি না তুলসী পাতা পেয়েছি। আর এই মুখটাকে দেখছো, হায়দ্রাবাদে না সবাই নিজের বাড়ির মধ্যে এই এত বড় বড় একটা করে মুখ লাগিয়ে রাখে। এটা নাকি ওদেরকে নজর থেকে বাঁচায়। ছোট বাচ্চারা দেখলে বা বড়রা অন্ধকারে দেখলে না বেশ ভয়ই পেয়ে যাবে, তার জন্য হয়তো ওরা ওখানে লাগিয়ে রাখে। আমার তো হাসি পায়। তো যাই হোক, এক একটা জায়গার এক একটা কালচার, আমাদের ওখানে তো এগুলো সব লাগায় না। এদিকে লোকেরা নজরটাকে মনে হয় একটু বেশি আমি দেখি যে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে হচ্ছে এই যেটা দেখালাম এত বড় বড় মুখ, এগুলো সবাই নিজে বাড়ির মধ্যে পুজো করে করে ঝুলিয়ে রাখে। জানি না, এগুলা মনে হয় তো নজরের জন্যই লাগায়। তো যাই হোক, পরে আমি ওখান থেকে ফুল, তুলসী পাতা নিয়ে তারপরে এখানে একটা পাশে দোকান ছিল, ওখানে আমি কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম দেখলাম। কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম না জেনারেলি আমি দেখি না, যেখানে আমি থাকি ওখানটা আমি দেখি না। ক্রিম ওয়ালের দেখি, হেরিটেজের দেখি, স্কুপসের দেখি, কিন্তু আমার আইসক্রিমের যেন কোয়ালিটি ওয়ালসটাই ভালো লাগে, আর কোনোটা ভালো লাগে না। তাই ওখানে দেখলাম, যখন দোকানটাতে ঢুকে পড়লাম। আর দোকানটাতে ঢুকে দেখি কত জিনিস। দেখো, আমাদের মা দিদারা যেগুলো বাড়িতে বানায়, মুড়ির মোয়া, তিলের নাড়ু, ওগুলো এখানে প্যাকেট করে বিক্রি হয়। ও বাবা, তিলের নাড়ুগুলো দেখো কি সুন্দর বড় বড়, বেশ অনেকটা করে বড়। কিন্তু তোমরা একদমই ভেবো না যে এগুলোর দাম কম, এগুলো কিন্তু মারাত্মক দাম নাই এখানে, জানো। এভাবে ছোটো ছোটো প্যাকেটগুলো বেশ 50-60 টাকা করে একটা একটা করে প্যাকেট বিক্রি হয়, এর থেকেও দামি দামে বিক্রি হয়। আমার না খেজুরটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম এখানে আছে তো নিয়ে নেই, কিন্তু এখানে খেজুরের প্যাকেটের উপরে পুরো ধুলো পড়ে গেছে, মনে হয় খেজুরটা অনেক পুরনো ছিল, তার জন্য আর নিলাম না। দোকানটাতে ঘুরে চলে আসলাম। আর দোকানটাতে প্রায় সব কিছুই ছিল, ম্যাগি, বিস্কুট, কেক, ক্রিম, শ্যাম্পু, সব কিছু দেখে আইসক্রিমটা নিয়ে চলে আসলাম। তারপরে চলে আসলাম মিষ্টি নিতে। এই দেখো, এই যে লাড্ডুগুলো, এই লাড্ডুগুলো নেব। আর রাস্তার মধ্যে না আমি একটু মোমোর দোকান পেয়ে গেছি। মোমোর দোকান পেয়ে নিজেকে আর সামলাতে পারলাম না, হাফ প্লেট মোমো নিয়ে নিলাম। আর এখানে হাফ প্লেট মোমোতে শুধুমাত্র 4টা মোমো দিয়েছে, তো আবার 30 টাকা নিয়েছে। ভাবো, মানে কি বলি, বলার আর কিছুই নাই। তার জন্য এখানে আমি বেশি মোমো খাই না। কয়দিন পরে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে শান্তি মতন মন ভরে মোমো খাবো। এখানে মোমো খেলে 2 দিনে টাকা শেষ হয়ে যাবে। বন্ধুরা, চলে আসলাম রুমে। গিয়েছিলাম শুধুমাত্র ঠাকুরের জন্য একটু ফুল, তুলসী পাতা আর হচ্ছে একটু মতিচুরের যে লাড্ডুগুলো হয় সেই লাড্ডুগুলো আনতে। ভাবছি 2টা লাড্ডু এনে পুজো দেবো, কিন্তু কত কিছু নিয়ে এসেছে। দেখো, সব কিছু এখানে রেখেছে, কত কিছু নিয়ে এসেছে। পুরো 100 টাকা নিয়ে গেছিলাম, পুরো 100 টাকাই শেষ। দেখো, এখানে এনেছি ফার্স্টে ফুল আর তুলসী পাতা। তুলসী পাতা না ভালো ছিল না, তার জন্য এই কটা দিল, এই কটা টাকা নিল না। 10 টাকার ফুল আনছি। আর এখানে আছে ঠাকুরের জন্য 2টা মতিচুরের লাড্ডু। এখানে অল্প হাফ প্লেট মোমো আনলাম, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর এটা আনলাম শাক। এই কটা জিনিস 100 টাকা চলে গেল। তো সন্ধ্যাবাতি তো আমি দিয়েই গেছিলাম, এসে দেখি প্রদীপ নিভে গেছে। তো আবার সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে তারপর হচ্ছে পুজো দিলাম। এখানে না ঠাকুরকে ফুল, তুলসী পাতা দিয়ে অনেক কমই পুজো দেওয়া হয়, কারণ হচ্ছে এই তো পাওয়া যায় না সব সময়, ইচ্ছে থাকলেও দেওয়া যায় না। তো আজকে অনেকটা হেঁটেছি, জানো, একদম পাশে পাইনি, অনেকটা হেঁটে হেঁটে গেছি, তারপরে পেয়েছি। আর এখানে দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, কি ভালো লাগছে না? এভাবে পুজো দিলে না সত্যি মনটা একদম ভরে যায়।